পরের দিন সকালে যখন লক্ষ্মী ঘুম থেকে ওঠে বাইরে বেরোয়, তখন ও দেয়ালে দেখে অবাক হয়ে যায়। তারপর ও পাড়ার লোক রাজুকে জোরে আওয়াজ দেয়। রাজু আর লক্ষ্মীর মাঝখানে গল্প হচ্ছিল। তখনই ওদের কাছে সুরেশ এসে পড়ে বলে, আরে লক্ষ্মী, তোমাদের দেয়ালেও কি এটাই লেখা আছে? তোমাদের মানে? তার মানে কি তোমাদেরও দেয়ালেও লেখা আছে? তাহলে কি হোলি খেললে আমরা সত্যিই মারা যাব? সব ফালতু কথা, এইগুলো কিচ্ছু না। শুধু শুধু হোলি খেললে কি কেউ কাউকে মারতে পারে? এইগুলো কেউ মনে হচ্ছে মজাক করেছে। গ্রামের চারিদিকে লোকের মুখে শুধু এটাই। ওদের মধ্যে কেউ খুবই ভয়ঙ্কর রূপে নিচ্ছে, তো আবার কেউ মজাক ভাবছে। যারা এইগুলো মজাক ভাবছিল, ডাইনি ওইখানেই দাঁড়িয়ে ওদের দিকে তাকিয়েছিল। আচ্ছা, এরা এইগুলো মজাক ভাবছে, একবার খেলে দেখা, তারপর দেখবি আসলে মজা নাকি সোজা। সবার প্রথম রাজু হোলি খেলতে শুরু করে দেয়। ও খুবই নেশা করে থাকে, আর ও নিজের উঠানে খুব জোরে জোরে গান করে একাই হোলি খেলতে থাকে। এই খেলবো হোলি, দেখবে লোকে, মাখবো রং মুখে চোখে। সবাইকে হোলির শুভকামনা জানাই। হ্যাপি হোলি। রাজু হোলি খেলতেছিল, তখনই ডাইনি ওর কাছে এসে যায়। আমি বলেছিলাম না, যে কেউ হোলি খেলবে সে মারা যাবে, এইবার তুইও মরবি। ডাইনি রাজু পুরো মুখে রং লাগিয়ে দেয়। রাজু নিজেকে ডাইনির কাছ থেকে ছাড়াবার অনেক চেষ্টা করে, কিন্তু ডাইনি ওকে রং লাগাতেই থাকে। এত রং লাগাতে লাগে যে ও আর নিঃশ্বাসই নিতে পারে না। তারপর ডাইনি রাজুকে মেরে ওইখান থেকে চলে যায়। তারপর যেতে যেতে কিছু যুবক ছেলেদেরকে দেখে, যারা পুরো মুখে রং লাগিয়ে রাস্তায় দাঁড়িয়েছিল। দেখ, বলছিলাম না যে রং খেলিস না? এইগুলো সব এই ডাইনির কাজ। মনে হয় দেয়ালে ওইগুলোই ডাইনি লিখেছে। হ্যাঁ, আমি এই লিখেছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনোনি, এই জন্য তোমরাও মরবে। ডাইনি ওদের তিনজনকে কাটতে যাচ্ছিল, তখনই এক এক করে সমস্ত গ্রামবাসীরা ওইখানে এসে যায়। আর সবাই এসে ডাইনিকে জিজ্ঞেস করতে লাগে যে হোলি খেললে তার কী সমস্যা। ডাইনি পুরো গল্পটা ওদেরকে বলে। সেই দিন তোমরা সমস্ত গ্রামবাসী মিলে আমাকে হোলিকা দহনের মধ্যে জ্বালিয়ে দিয়েছ। সেই প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। ও ভেবেছিল যে আমি মারা গিয়েছি, কিন্তু আমি তখন মরিনি। আমাকে তো মেরেছ শুধুমাত্র তোমরা। তোমাদের কাউকে আমি ছাড়বো না। যে হোলি খেলবে সে মারা যাবে। দেখো, আমরা একটুকু বুঝতে পারিনি যে হোলিকা দহনের ভিতরে তোমাকে মেরে লুকিয়ে রেখেছিল, নাইলে আমরা একেবারে জ্বালাতাম না। তারপর সেদিন আর কেউ হোলি খেলে না। কিন্তু পরের বছরের জন্য সাধু বাবা হোলিকা দহনের সামনে বসে ডাইনির আত্মার শান্তি প্রদান করতে লাগে।